শুরু করলে কি মানে কিভাবে শুরু করলে? শেষ করার পরে মাস্টার্স চলাকালীন আমি শিক্ষা সাথে কোচিং কাজ করতাম। তো সেখানে আমার কলিগ ছিল, উনিও প্রিপারেশন দেওয়ার জন্য একটা আলোচনা করলাম, আপনারা বলুন যে একটা ভালো ব্যাচ থেকে সেখানে আমরা ভর্তি হতে পারি। উনি এই ব্যাচটা গত বছর যে ওনার উনি গানের পদের এবং অনেক ভালো বললেন। তারপর আমরা 2022 সালে প্রথম দিকে এখানে চলে আসছিলাম আপনার এই স্যার চলে, সেখান থেকে কন্টিনিউ করেছিলাম। এইভাবে আমাদের সার্টিফিকেট করা শুরু হয়েছিল। আচ্ছা, আমাদের এখানে যে তুমি নিয়মিত এক্সাম দিলে, পরীক্ষা দিলে, এক্সাম দেওয়ার গুরুত্বটা কিরকম? এক্সাম দেওয়ার গুরুত্ব এটা যদি বলি, এটা অনেক গুরুত্ব আছে। প্রথমত নিজের প্রস্তুতিটা মূল্যায়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজে কতটুকু এগোলাম বা অন্যদের থেকে আমি কতটুকু এগিয়ে বা পিছিয়ে, এবং এর দুর্বলতা কোন বিষয়ে, কোন সাবজেক্টের বেশি দুর্বলতা, এগুলো খুঁজে পাওয়া যায় সহজে। তারপর আরেকটা বিষয় আছে সময় ব্যবস্থাপনা, যেটা আমরা এখানে পরীক্ষার টাইমিং হিসেবে সেই টাইমের ভিতরে আমরা পরীক্ষাগুলো কমপ্লিট করতে পারি। অবশ্যই আমাদের চূড়ান্ত পরীক্ষায় এগুলো আমরা সহজেই মানসিকভাবে অন্তত এইসব সমস্যা আমরা এই সময়ের ভিতরে আমরা এগুলো কভার করতে পারবো। কাশীনাথ যে কথাটা বললো, আসলে এক্সাম দেওয়ার গুরুত্ব মানে মানে গুরুত্ব অপরিসীম এটা। কারণ এক্সাম দিতে 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 তোমার একটা পর্যায়ে এসে ভুল ভ্রান্তিগুলো দূর হয়ে যাবে। মূল জায়গায় যে মূল পরীক্ষা দিয়ে তুমি সেখানে ভালো করে আসতে পারবা। সুতরাং চাকরি পেতে গেলে এক্সাম দেওয়ার বিকল্প কোনো কিছু নেই। যাই হোক, আমি কাশীনাথের কাছে জিজ্ঞাসা করি, কাশীনাথ, আমাদের এখানে লিখিত বর্তমান তো চাকরির পরীক্ষা অধিকাংশ লিখিত পরীক্ষা হয়, আমরা তো এখানে লিখিত পরীক্ষা তোমাদের নিয়ে থাকি, তো এখানে লিখিত পরীক্ষার গুরুত্বটা তোমার কাছে কেমন গ্রহণ করে? বর্তমান সময় লিখিত পরীক্ষাটাই মনে হচ্ছে যে চূড়ান্ত পরিস্থিতি। এখন চাকরির পরীক্ষা চলে, আগে তো ছিল শুধুমাত্র এমসিকিউ দিয়ে ভাইবা